আচ্ছা দেখেন, আমি এখন ফটোপিয়াতে আছি, সো আমি চাইতেছি এটাকে ক্লোজ করি। ক্লোজ করে যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমি পিএনজি করব, মানে বেসিক্যালি আমরা লোগোটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমরা ইউজ করার জন্য ওটা রেডি করব, তাই তো? সো আমরা ফাইলে গিয়ে ওপেন করব। ওপেন, এখান থেকে আমি ইমেজটাকে সিলেক্ট করে নিব। ইমেজটা আছে আমার এখানে। ওকে, ওকে। সো এই হলো ইমেজ। হ্যাঁ, দুইটা ইমেজ আছে, আপনাদের দুই রকম এরকম থাকতে পারে। সো আমি এটা নিলাম, নেওয়ার পরে ওকে ওপেন দিলাম, দেওয়ার পরে এখানে আসলো। সো আমি এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, তাই না? আমি আগে ল্যাসো টুল দিয়ে দিছিলাম যে আমি ফ্রি ফ্রি মানে সিলেকশন টুল। এটা ল্যাসো টুলটা হলো ফ্রি সিলেকশন টুল, মানে আমি যেভাবে খুশি সেভাবে সিলেক্ট করতে পারি। বাট আমি চাইতেছি এই যত সাদা অংশটা আছে আমার সাদা অংশটা দরকার নাই, পুরোটা ডিলিট করে দিলেই তো আমার পিএনজি হয়ে গেল। বেসিক্যালি আমার তো কালারফুল জিনিসটাই দরকার, তাই না? সো এখান থেকে একটা ম্যাজিক টুল আছে, ম্যাজিক টুল, এটার নাম হলো ম্যাজিক ওয়ান্ড। ঠিক আছে, ম্যাজিক ওয়ান্ড। কেউ সিন্ড্রেলা দেখছেন? সিন্ড্রেলাতে একটা ম্যাজিক ওয়ান্ড আছে, দেখছেন? ওই ওটা দিয়ে এরকম এরকম করলেই গাড়ি হয়ে যায়। সো এটা ওরকম, অনেকটা ওইরকম ম্যাজিক ওয়ান্ড। আপনি যে কালারের উপরে এটা, যে কালার উপরে ফেলবেন সে কালারটা সিলেক্ট হয়ে নেবে পুরো ক্যানভাস, মানে ইসের ভিতরে, ক্যানভাসের ভিতরে। বাট এই যে ওটা আছে না, ওর ভিতরে কিন্তু সিলেক্ট হয় নাই, কারণ ওর চারপাশে কিন্তু কালো। ও লুপ পায় নাই, রাস্তা পায় নাই, যত সাদা রাস্তা পাইছে সব সাদা সিলেক্ট করে ফেলছে। ওই যে আপু, দেখেন কি বলতেছি, এই যে ওটা আছে না, ওর সাদাটা কিন্তু ও সিলেক্ট করে নাই। শুধু ওই সাদাটা বাদে, ওর সাদাটা বাদে প্লাস পি এর সাদাটা মাঝখানে, পি এর মাঝখানে সাদা কিন্তু সিলেক্ট হয় নাই। এই এর মাঝখানে সাদা কিন্তু সিলেক্ট হয় নাই, বাকি সব সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এখন ব্যাক স্পেস দেই, দেখেন সেভ হয়ে সব ডিলিট হয়ে গেছে না? শুধু এই পি এর ভিতরে কিন্তু রয়ে গেছে, এই ও এর ভিতরে রয়ে গেছে, আবার এই পি এর ভিতরে রয়ে গেছে, এ এর ভিতরে রয়ে গেছে। এখন এটাকেও আমরা কি করব, আগে আমরা ডিসেলেক্ট করব। এখান থেকে যদি আমরা বাইরে কোথাও ক্লিক করলাম, এখানে বাইরে ক্লিক করলাম, এটা ডিসেলেক্ট হয়েছে। এখানে যদি আমি হিস্টোরিতে যাই, দেখেন এখানে ডিসেলেক্ট লেখা উঠছে, ঠিক আছে? তার মানে এটা ডিসেলেক্ট হয়েছে। এবার আমি আবার কি করব, ম্যাজিক ওয়ানটা নিলাম, নেওয়ার পরে এই যে পিটা আছে না, এখানে ক্লিক করলাম। দেখেন যতটুক সাদা পাইছে ও অতটুক সিলেক্ট হয়েছে। আমি যদি এটা কালোর উপরে সিলেক্ট করতাম তাহলে শুধু কালোটাই সিলেক্ট হয়েছে, বেসিক্যালি সাদাটা কিন্তু সিলেক্ট হয় নাই। হ্যাঁ, সো এই জন্য আমি সাদার উপরে সিলেক্ট করি যেন সাদাটা ডিলিট করতে পারি। সাদাটা সিলেক্ট হয়ে গেছে, আমি ব্যাক স্পেস দিব, ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, রিমুভ হয়ে গেছে। দেন আমি ও এর এই সাদাটাকে রিমুভ করব, ব্যাক স্পেস দিব, রিমুভ হয়ে গেছে। এটাকে সিলেক্ট করলাম, রিমুভ করলাম, এটাকে সিলেক্ট করলাম, রিমুভ করলাম, হয়ে গেছে না? সুন্দর পিএনজি হয়ে গেছে না এখন? এখন দেখেন চার সাইডে কিন্তু অনেক স্পেস, আমার এত স্পেস দরকার নাই। এটা দুইটা রাস্তায়, দুইটা ওয়েতে আমরা এটাকে আরো ছোট করতে পারি। এক হলো এই ক্রপ টুল, ক্রপ টুল দিয়ে তো আমরা দেখছি কিভাবে ছোট করা যায়। আর একটা হলো ট্রিম, ট্রিমটা ইউজ করা সবচেয়ে ভালো। ট্রিম ইউজ করব, ফ্রান, ওকে, অটোমেটিক ছোট করে ফেলছে না? অটোমেটিক রেশিও অনুযায়ী ও সাইজ করে ফেলছে আমাদের এটাকে। সো এইটাকে আমরা এখন কি করব, ইমেজ, ইমেজ থেকে ট্রিম করলাম, এখান থেকে আমরা এখন ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পিএনজি। ওকে, এবার এটা আছে 135 কেবি, আমি চাইলে একটু বাড়াই দেই কারণ আমার কোয়ালিটিও থাকবে লোগোর। যদি ফুল 100% করে দিই, 100% করে দিলে 200 কেবি, উইচ ইজ গুড এনাফ, রাইট? তো এটাকে আমরা কি করি, সেভ করি। সেভ। এখন কিন্তু এটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে এবং ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আমাদের ব্যবহারযোগ্য হয়েছে, তাই না? ওকে, দেখছেন কি সুন্দর ট্রান্সপারেন্ট? সো এই কাজটা আপনারা করেন, ফটোপিয়াতেই করবেন, ঠিক আছে? বাড়িতে যাদের ল্যাপটপ নাই তারা এখানে করেন, যাদের বাড়িতে ল্যাপটপ আছে তারা বাড়িতে করেন। এটা করেন, এটা করে